আপনাদের ভারতের জমিনে একটা বিড়ালের মাজার আছে, বিড়ালের, যেটা হইল বিল্লি বিবির মাজার দিল্লির জমিনে। এটা কেন বিড়ালের মাজার হয়েছে জানেননি? বিড়াল তো কোনো মানুষ না, এটা তো শরীয়ত বোঝে না, এটার আবার মাজার হবে কেন? এটারে আবার মানুষ লালন পালন করবে কেন? আর ওই বিড়ালটা এমন একজন আল্লাহর ওলির দরবারে থাকতো, ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে থাইকা থাইকা উনি সবসময় ওই বিড়ালটা আসা যাওয়া করত। কিন্তু আল্লাহর ওলির দরবারে ওই বিড়ালটা যখন আসা যাওয়া করত, একদিন বিড়ালটা আল্লাহর ওলির দরবারে মানুষের জন্য সিন্নির আয়োজন করার পরে লক্ষ্য করে দেখলো ওই সিন্নির ড্যাগের মধ্যে একটা সাপের বিষ বপন করছে। সাপটা সিন্নির ড্যাগ থেকে দুধগুলা খাইতেছে। সিন্নি রান্ধে না? দুধ দিয়ে সিন্নি রান্ধে না? দুধ নারিকেল চাউল দিয়ে সিন্নি বানায় না? বিড়ালটা দেখছে দুধ থেকে, এটার ভিতরে সাপে মুখ দিয়া খাইতেছে। তো বিড়াল আল্লাহর ওলির দরবারে অনেকদিন পর্যন্ত, তো বিড়াল দেখা মানুষকে খাওয়াবে এমন টাইমে বিড়ালটা লাফ দিয়া গরম সিন্নির ডেকে পড়ে গেছে, গরম সিন্নির ডেকে পড়ে গেছে। আল্লাহর ওলি একটু রাগান্বিত হইয়া বিড়ালটাকে দূর করে ফেলে দিছে। বিড়ালটাকে কি করছেন? দূর করে ফেলে দিছে। তো আল্লাহর ওলির একটা খাসিয়ত ছিল, যারা আল্লাহর ওলি খাস বান্দা কামেল বান্দা, ওনারা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের আমল করেন। যত ওলি আছেন পীর আছেন ওনারা তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ পড়ে? আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতেছে। আল্লাহর ওলিরা মনে করবেন না যে তারা এমনি এমনি বসে থাকে। ওনাদের কাছে যারা মুরিদ হয়, ওনারা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ নাই? আপনি মনে করতেছেন এখানে যে এত সুন্দর, এটা কি জন্য করা হয়েছে? হ্যাঁ, এই পিলারটা কেন? খানকার জন্য। এই খানকা মানি বোঝেন? খানকা মানি হচ্ছে মাসিক অথবা সাপ্তাহিক নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা দিনে খাস ভাবে ইবাদত করার একটা স্থানের নাম হইল কি? খানকা। প্রতি মাসের ইংরেজি মাসের শেষ রবিবার। তো ওই বিড়ালটা আল্লাহর ওলির দরবারে সব সময় থাকতো। তো সাপে মুখ দেওয়া খাবার যদি আপনি খান মরবেন না? বিড়াল দেখা এটার ভিতরে মুখ দিয়েছে, দেওয়ার পরে আল্লাহর ওলি বিড়ালটাকে মেলা মেরে থুর বলে ফালাই দিছে। ভাই সাহেব কথা বলা যাবে না, মেলা মেরে পালাই দিছে। তো আল্লাহর ওলি ওই দিন তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতেছে, আল্লাহ আমার যত মুরিদ আছে আপনি এদের অবস্থা আমাকে জানান। তো মুরাকাবা করলে আল্লাহর ওলিরা ওনার ঘরে বসে দুনিয়ার অনেক কিছুর খবর নিতে পারে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আপনাদের কথা বলেন না, কে দিছে? ওই দিন মুরাকাবার ভিতরে আল্লাহর ওলি আর অন্য কোনো কিছু দেখে না। আল্লাহর ওলি শুধু দেখে, এ আল্লাহর বান্দা, তুমি যে বিড়ালটারে মেলা মেরে ফালাইছ, তাড়াতাড়ি বিড়ালটার জানাজা দিয়ে তারে দাফন দাও। কি 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 জানাজা দিয়া? মানুষ না বিড়াল? মানুষ না বিড়াল? জানাজা দিয়ে দাফন দাও। বলে কেন? বলে তোমার দরবারের যে সিন্নির ভিতরে বিড়াল পড়ছে, এই বিড়ালের ভিতরে বিষাক্ত সাপে মুখ দিছে, যেন তোমার ভক্তরা এই সিন্নি খায়া না মারা যায়, এই বিড়াল তার জান দিয়া এই সিন্নিকে অপবিত্র বোঝাইয়া তোমাদেরকে খাইতে বাধা দিছে। আল্লাহর ওলি নামাজ ছেড়ে দিয়ে সিন্নির ড্যাগের কাছে দেয়া ওই সিন্নি নিয়া অন্য একটা পানিকে খাইতে দিছে। ওই পানি এটা খাইয়া ইন্তেকাল করছে। আল্লাহর ওলি বুঝতে দেরি করলেন না, ওনার দরবারের সব ভক্তদেরকে ডাক দিয়া বিড়ালের জানাজা পইরা, আহা হুজুর কেমনে জানাজা পড়লো, মানে দোয়া কইরা দিছে আর কি। দোয়া কইরা বিড়ালকে দাফন করছে। এখনো কত মানুষ ওই বিল্লি বিবির দরবারে যায়। আপনাদের ভারতের দিল্লিতে কোথাও না। আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি, আমি অবাক হয়েছি, বড় অবাক হয়েছি। তাহলে আল্লাহর ওলির দরবারে কুকুর থাকলেও ওই কুকুরের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলেওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা
তাহলে আল্লাহর ওলির দরবারে আইসা কোনো বেয়াদবি করা চলবে না, আল্লাহর ওলির দরবারে আইসা কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো পীরের সামনে যায় কোনো বাড়াবাড়ি চলবে না, পীরের সামনে যায় কোনো বাহাদুরি চলবে না। মাথাটা নত করে রাখবেন, আদবের সাথে থাকবেন, পীরের সামনে উষা গলায় কথা বলবেন না, এটা আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে দামি। টাকা দিয়া কিনা যায় না, টাকা দিয়া। এজন্য কোনো পীরের দরবারে যায় কোনো ফারাফারি করবা না, লড়ালড়ি করবা না, দফাদফি করবা না। আপনারা বলেন হক্কানি পীর মাশায়েখের দাম বাড়াইছে কে? ওই আল্লাহর বান্দা হযরতে জাম শরীফ রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের পদ্মা নদীর পারে ওনার দরবার। হযরতে জাম শরীফ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বলির দরবারের মধ্যে একটানা 18 বছর 20 বছর 21 বছর খেদমত করেছেন। হঠাৎ করে আল্লাহর বান্দা পুকুর পাড়ে গেলেন গোসল করার জন্য। নদীর মধ্যে গোসল করতে যাওয়ার সাথে সাথে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ওই যে অনেক আগে 20 বছর আগে ওনার ছোট বাচ্চারা ফেলে আসছেন। আল্লাহর বান্দাটার মনের ভিতরে মায়া লাগিয়ে গেছে। কি মায়া লাগছে? আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আরে আমি যদি আমার হুজুরের কাছে যাই অনুমতির জন্য, আমার হুজুর আমার অনুমতি দিবে না। বলে কেন? বলে আমার হুজুর আমারে বড় ভালোবাসে, উনি আমারে ওনার কাছে রাখবে। আমার হুজুর কেবলা আমার এখান থেকে অনুমতি প্রদান করবে না। এবার আল্লাহর বান্দা হুজুর কেবলার অনুমতি ছাড়া একা একা চলে গেছেন দরবার ছেড়ে দিয়ে। চলে যাবেন নদীর পাড়ে, যাওয়ার পরে চিন্তা করতে লাগলেন, আরে হুজুরের অনুমতি না নিয়ে আমি চলে আসলাম, এখন আমি আবার যে চলে যাচ্ছি না জানি হুজুরের সাথে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহর বান্দা এই চিন্তা করে করে যখন বেয়াদবি হয়ে যায়, চিন্তা করলেন আবার আল্লাহর ওই দরবারে গেছে। কিন্তু উনি যে দরবারের মধ্যে গেছে, হুজুর কেবলার সামনে যায় না, কারণ হুজুর কেবলা ছাড়া সবাই জানে ওই আল্লাহর বান্দাটা জাম শরীফ দরবারে নাই। এবার হুজুর জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দারা, আমার জাম শরীফ কোথায়? আজকে যে আমার জাম শরীফ আমার সামনে আসতেছে না। এবার সবাই ডাক দিয়ে বলতেছে, হুজুর জাম শরীফ বলেছে সে নাকি বাড়িতে চলে যাবে, তার নাকি সংসারের মায়া লাগছে। এবার হযরতে জাম শরীফ রহমতুল্লাহ আলাইহি দরবারে আইসা দরবারে পিলারের আড়ালের মধ্যে লুকে আছে, হুজুরের সামনে যায় না। হুজুর ডাক দিয়া কয়, না রে জাম শরীফ আমারে না বইলা যাইতে পারে না, আমার জাম শরীফ আমার ভয়ে আমার দরবারে কোনো জায়গায় নি লুকে আছে, তোমরা খবর না। ওরে চাইলে কেউ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেই কাছে রে, তোরে টান দিয়া নেই কাছে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। বলে যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে 36 বছরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা, এজন্য আল্লাহর কোনো বন্ধুদেরকে কষ্ট দিবেন না। কষ্ট দিলে পাপের বোঝা নিজের মাথার মধ্যে নিবেন। এজন্য আল্লাহর ওলিদেরকে বেশি বেশি ভালোবাসবেন। আমি আপনাদের কাছে আল্লাহর আরেকজন বান্দার ওয়াকিয়া বলতেছি, যিনার নাম হলো হযরতে তাসাউর ইবনে আব্দুল্লাহ, যার বাড়ি হইল মিশরের জমিনে। হযরতে তাসাউর ইবনে আব্দুল্লাহ উনি বলেন, আমার আম্মা জান আমারে যখন জন্ম দিল, আমার চেহারা ছিল অনেক সাদা, আমার চেহারা ছিল অনেক সুন্দর। আমি যখন আমার আম্মা
জানের কাছে গেলাম, আমার আম্মা জান আমারে আদর যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয়, আমারে কোথাও যাইতে দেয় না। আরে বর্তমানে না মাদ্রাসা স্কুলের অভাব নাই, আগের যুগে মাদ্রাসা বলতে ছিল আল্লাহর ওলিদের দরবার, এলমে হাকিকত শিক্ষা গ্রহণ করা, এলমে তরিকত শিক্ষা গ্রহণ করা সেন্টার ছিল আল্লাহর ওলির দরবার। জিজ্ঞাসা করো হুজুর কেবলাদেরকে, সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, ওনারা কেমনে এমনে কিন্তু আল্লাহর ওলি হয় নাই। সারা সিলেট নয় সারা বিশ্বের জমিনে এদের অনেক সুনাম, এদের অনেক সুনাম, এবং দারুল কেরাতের মাধ্যমে অনেক খেদমত করেছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমি কিন্তু সাহেব কেবলা ফুলতুলিদের মসলকের মানুষ না, আমি কিন্তু মসলকে আলা হজরতের মানুষ। কিন্তু আমি কেন তাদের সানগাই জানো? মসলক আলাদা হতে পারে কিন্তু কোরআন সুন্নাহর খেদমত, এক কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সুন্নাহর খেদমতের অবদান কেউ ভুলতে পারবে না। একটা কথা মনে রাখলে নবীর উম্মতের দল কোরআন সুন্নাহর খেদমত যারা যারা করে, মসলক যার যার মুসলমান সবাই এক কাতার। বলে কেন? কারণ তাকে দেখো ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে, কে কোন মসলকের এটা দেখে না। ফিলিস্তিনের মুসলমান শুনলে ইসরায়েলিরা বুকের মধ্যে গুলি ঠেকাইয়া দেয়, আর মুসলমানরা আল্লাহু আকবার বলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে। ওরে বাংলাদেশ এবং ভারতের জমিনে মুসলমানদের উপরে এমন অনেক আঘাত আসে, যদি আঘাত আসে মুসলমান মসলকের দ্বন্দ্ব থাকলে তোমরা যুদ্ধ করতে পারবা না, তোমাদেরকে এই দল ওই দল বইলা বইলা মাইরা ফেলবে। এই জন্য আপনারা বলেন মসলক যার যার মুসলমানের কাতার, কথা বলেন ঠিক কিনা? আবার বলেন মসলক যার যার মুসলমানের কাতার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সাহেব কেবলা ফুলতুলি সহ বড় বড় আউলিয়া কেরামের অনুসরণ করেন, মুসলমান ইমানদারের দল আউলিয়া কেরামের পথে আপনি কোনোদিন ছাড়বেন না। এবার তাসাউর ইবনে আব্দুল্লাহ বলে, আমার মা আমি আল্লাহর বান্দাকে বলেছে, রে আল্লাহর বান্দা তুই তো আমার সন্তান, আমি তোরে কোনো জায়গায় যাইতে দিব না। তবে আর তোর আব্বাজান বলেছে তুই তোমার আব্বাজানের সঙ্গে হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি নামক আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য। ও মা আমি কেন ওনার দরবারে যাব? বলে ওনার দরবারের মধ্যে গেলে তুমি 4 প্রকারের ইলম শিখবা। আল্লাহর ওলির দরবারে শুধু আপনি ইলমের তরিকত শিখবেন না, আল্লাহর ওলির দরবারে ইলমে শরীয়ত 5 ওয়াক্ত নামাজের কথা বলে, কথা বলেন ঠিক কিনা? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, 4 প্রকারের ইলম শিখতে পারবা। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা আমি যাইতাম না, কেন? আপনি আমারে বড় আদর করেন। এবার মা কয়, পুত্রে ফুল তুমি একবার শুধু আল্লাহর ওলির দরবারে যাও, এরপরে আর যাওয়ার দরকার নাই। ওই সন্তানটা আল্লাহর ওলির দরবারের মধ্যে চলে গেলেন, আর আল্লাহর ওলির অন্তরে জানা হয়ে গেছে এই ছেলেটা আমার দরবারে একমাত্র আজকে আসছে, আর কোনোদিন আমার দরবারে আসবে না, তার মার কাছে বলে আসছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়ে, যুবক, ও যুবক রে, তো তুমি আমার কাছে চলে আসলা, যাও আমার দরবারের মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে তুমি একবার গোসল করে আসো। ওই পুকুরে গোসল করে আসার পরে সুন্দর চেহারাওয়ালা ছেলেটার চেহারাটা কালা হয়ে গেছে। ওই ছেলেটা যখন তার আম্মা জানের কাছে গেছে, তার মা কয়, কে গো আপনি, আপনার পরিচয় কি? ছেলে ডাক দিয়া কয়, মা আমি আপনার সন্তান। বলে, আমার সন্তান তো চেহারা এত কালো না। ও মা আপনি কি আমারে ভালোবাসেন না? বলে, হ্যাঁ আমি ভালোবাসি আমার সুন্দর ফোলাডারে, আমি আমার কালা কোনো সন্তান জন্ম দেই নাই। যা 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 তুই আমার কাছে থাকতে পারবি না। ওই ছেলে তারা প্রত্যেক আত্মীয় স্বজনের কাছে যায়, কেউ ছেলেটাকে তার ঘরের মধ্যে জায়গা দেয় না। যখন এমন ভাবে জায়গা দেয় না, ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর শিবলি নোমানি আমি আপনার দরবারের মধ্যে বড় হইতে চাই। বলে, বাবারে তোমার মা কি তোমার জায়গা দেয় না? কারণ আল্লাহর ওলি জানে মার মনের আশা কইল আল্লাহর ওলির দরবারে শিখবো, আর ফোলা কয় মার কাছে থাকবো। তাহলে মার আশাটা পূরণ করা সন্তানের জন্য ফরজ হইয়া দাঁড়ায়। জি ফরজ হইয়া দাঁড়ায়। আল্লাহর ওলি বুঝতে পারছে ছেলের মায়ের কথাটা, ছেলেটার চেহারাটা কালো হইয়া গেছে। ওই ছেলেটা 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একটানা 8 বছর পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত শিক্ষা গ্রহণ করেছে। এই 4 প্রকারের এলম শিক্ষা গ্রহণ করার পরে এবার আল্লাহর ওলিটা ছেলেরে ডাক দিয়া কয়, বাবা তুমি এবার তোমার বাড়ির মধ্যে যাইবা, ওই মহিলাকে বলবা যে তোমার মা আমি শিবলি নোমানি তাকে আমার ঘরের মধ্যে ডাক দিছি। এবার ওই মহিলা আল্লাহর ওলির কথা শুই না, মহিলা সন্তানের সামনে সাথে সাথে চলে আসছে, ডাক দিয়ে কই, হুজুর এই কালো ছেলেটা আমার কাছে বলে আমি নাকি তার মা। আমি তো তার মা না, আমার সন্তান একদিন আপনার দরবারে আসছিল, এরপরে আর আমার সন্তান 7 বছর আমার বাড়িতে ফিরা যায় নাই। হুজুর গো, ও হুজুর গো, আমার সন্তানটা কোথায় আমি তো খুঁজে পাই না। হুজুর কয়, মা এটাই তোমার সন্তান। হুজুর আমার সন্তানের চেহারা ছিল সুন্দর, এই সন্তানটার চেহারা হইল কালো।
চেহারা কি বানাইছে কে? উসিলা কে? আল্লাহর ওলি। উসিলা কে? কথা কয় না? তাহলে আল্লাহর ওলির দরবারে কোনো নিয়ত করলে এই নিয়ত পুরা করে কে? তো আমি দেখলাম নজরুল ইসলাম সাহেব হুজুর আপনার কাছে 1000 টাকার লাগে মাথা ফাটাইলাম। আল্লাহ রে, আল্লাহর ওলির দরবারে দিতে তোমরা অত বকিলামি। দেখবো রেডিও যে 10 বস্তা সিমেন্ট দিলে খানকার লাগি রেডি হইবা, রেডি হইবা। আমার ওয়াজর বাদে আমি তোমার কাছে চাইনি 10 বস্তা করে সিমেন্ট দিবা, বলবো যে আমি 1 টাকা বালু দিলাই নাকি হ্যাঁ রেডিও। ওই ছেলেটা কালো, চেহারাটা একবারে কালো। এবার সন্তানকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার দরবারে যেদিন প্রথম আসছিলা কি করছো? হুজুর আমি ওই পুকুরের মধ্যে ডুব দিছি। বাবা রে যা যা যা, ওই পুকুরের মধ্যে আরেকটা ডুব দিবা। হুজুর কেমনে দিব? বলে গোসল করার নিয়তে সুন্নত তরিকা মোতাবেক। গোসলের ফরজ কয়টা বাজান? ফরজ না বেটা? কিতা সাবান গামছা লুঙ্গি নানি ভাই সাহেব জানুনি? গোসলের ফরজ জানুনি? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ইয়া আল্লাহ মাতেস নাবে। গোসলের ফরজ কিটা? তোমরা তো পুকুরে গেলে ইয়া আল্লাহ উবাইতে ডুবাই পড়ে নানি ভাই সাহেব। আর বাথরুমের ভিতরে গেলে ইয়া আল্লাহ জন্না সারিজি ঠুকুস ঠুকুস ঠুকুস। এ নোমান তোরে শিখাইছি নানি গোসলের ফরজ শিখাইছি নি? এ ছেলে নোমান, তার বাড়ি আপনাদের ত্রিপুরা ধর্মনগরে ডুপিরবন। তার বাবা বাবু মিয়া কবিরাজি করে, ছেলেটা খুব ভালো। তার আব্বাজান আমাকে খুব মহাব্বত করে। তো তাকে আমি প্রথম দিন 1 তারিখে 1 জানুয়ারি এসে তার বাড়িতে মাহফিল করছি। 2 তারিখ রাতাবাড়ি করছি, ছেলে আমার সাথে ছিল। 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ গেছিলাম ধরম। 5 তারিখ গেছিলাম কোচবিহার কইরা আইসা 6 তারিখে নাকি তোমার নিছি সাথে। 6 তারিখে কালাইন মাহফিল করে তারা সাথে নিছি। 7 তারিখে করলাম আপনাদের ত্রিপুরা বিশালগড়। 8 তারিখে আপনাদের এলাকায় তো আজকে 3টা চলতেছে, মানে 8 দিনে 10 মাহফিল। আমার আজকে আমার বাড়ির লাগে বাক্কা ফরান ফুলের বেশি ফরান ফুল। আমি তার একদিন আমি গোসল করার টাইমে করছি, আমি গোসল করছি কেমনে দেখছিস? তারা আমার লগে দাঁড়াইছি, চিন্তা করছি আমি যদি গোসল করার টাইমে ভিডিও করিয়ে ফেলি যাই, টেনশনে বেরিয়ে যাই আল্লাহ। আমি আজকেও আমার ওখানেও গোসল হয়েছে না, ওখানেও না। কারণ আমি গতকালকের মাহফিল শেষ করে সকাল 6টায় ট্রেনে উঠছি। 8টার ভিতরে আইসা ট্রেন কুমারঘাট আইসা দিয়ে দাঁড়াইছে। এরপরে ট্রেনের সামনে যায় না, কোনো সমস্যা হয়েছিল মনে হয়, ওই যে জনশতাব্দী এক্সপ্রেসটা। পরে 1টা-1.5টা পর্যন্ত অপেক্ষা করে ওইখান থেকে একটা ওয়াগানার গাড়ি নিয়ে আমি প্রথম মাহফিল ওই যে সিভিল হসপিটালের কাছে আইলাকান দিয়ে আসছি। এরপরে 2য় মাহফিলে, এরপর 3য় মাহফিল আপনাদের এখানে আনছে। এক বেটা নতুন গাড়ি কিনছে, কইছে হুজুর ইয়া আল্লাহ আমার গাড়ি তোর তাই। কই রে বেটা কই তুই? ও নতুন গাড়িওয়ালা আপনার ফুটনি? ও আপনি দিলেবেন নি 10 বস্তা সিমেন্ট? আল্লাহ তো গাড়ি তো একটা কিনছুই, ও দরবারের লাগি খানকার লাগি। যতদিন এবাদত হইব তোমার মরা মুদ্রা যারা আছে তার খবরের ভিতরে, গোষ্ঠী জ্ঞাতি তার খবরের ভিতরে ইসালে সব যাইবে। দিলে গাড়ির বরকতে তুমি আজকে দেওয়া লাগতো না, 1 মাস 1 বছর পরে দিও, অসুবিধা। দেখো দেখিলাও ও তারা কইবা গাড়ি চালাইয়া তুই আমার কাছে দৈনিক 100 টাকা করে দিবি। এই কথা কই না। আপনারা চাইলে খানকা 10 দিনে 1 মাসে হওয়া সম্ভব। আপনারা যদি চান, আপনারা চাইলে খানকা মাত্র 1 মাসে হওয়া সম্ভব। চাওয়া লাগে না, চাওয়া লাগে না। আল্লাহর ওলির দরবারে দেওয়ার জন্য মন লাগে, মন। তা আপনি তো মন খুলে দেন না। কেন দেন না জানেন? আপনার সম্পদও বাড়ে না। আপনি যদি মন খুলে দিতেন, এই মন থেকে যেখানে কানেকশন মাওলার দরবারে, সেখান থেকে আপনার জন্য বাজেট হইতো। আপনি দিতেন 1, আল্লাহ আপনাকে বাজেট করে দিত 10। আল্লাহ ভাই সাহেব শোনানো যায়। এই দান কোন না গোসলের ফরজ কয় গু? জানি না কি 1 নম্বর নেই? ও বেটা আল্লাহ বাতে না আমরা আচ্ছা তোমরা দোয়া করবো, দোয়া করবানি আমার লাগি। জি বললাম না, আমার তো দমদার 1 ঘন্টা হয়েছে, তোমার 1 ঘন্টা হয় না নি। আমি ওয়াজি করি 1 ঘন্টা। ওই নজরুল ইসলাম সাবুজুর আছে নি জি ভাই, ওই মাগরিবের পরে করছি। মাগরিবের পর থেকে আসার পর্যন্ত কতক্ষণ সময়? কতটুকু? কি 1.5 ঘন্টা? তোমার কাছে 4 ঘন্টা। কে কইছে 2 ঘন্টা? জি না, রাত 12টার পরে মাইক দিলে 1 ঘন্টা। রাত্র এসারের পর থেকে 2 ঘন্টা হইছো। আইও তুমি আমার খোলো, আইও টিসু নাই নেবে।
আচ্ছা ঠিক আছে, আরো আধা ঘন্টা ওয়াজ করে পবিত্র মিলাদ শরীফ সত্য হইব, মিলাদ শরীফ কখন হইব? জি এখন না। তাহলে আল্লাহর ওলি বললেন, বাবা প্রথম দিন আইসা কি করছো, কোন পুকুরে ডুব দিছ? তো গোসলের ফরজ কয় গু? কয় গু? এক নাম্বার ভালোভাবে কুলি করা নাই, আল্লাহ গড়গড়ার লগা হয়, কিতার লগে গড়গড়ার লগে কুলি করা না। কিতা এমনিও মারলা না মানি নাকি? না পানি দিয়া বাম হাতের ও বুইরা আঙ্গুল আর ওটা কিতা আঙ্গুল কই আঙ্গুল ওটা দিয়া ক্লিয়ার করা না। ওর বাদে সমস্ত শরীর ধৌত করা। এর মধ্যে আবার অনেকগুলো সুন্নত আছে। গোসল করার সময় সর্বপ্রথম ডান কাঁধে 3 বার পানি দেওয়া, তারপর বাম কাঁধে 3 বার পানি দেওয়া, তারপর মাথায় আস্তে আস্তে পানি দেওয়া, তারপর সমস্ত শরীর ভালোভাবে ডলিয়া ডলিয়া গোসল করে। কেমন আল্লাহ ও গোসল আমরা শিকার তৌফিক দান করুন। তখন তুমি আর জন্নার পানি ছাড়িয়ে দিয়ে গোসল করবাইনি? কথা কই না, আর করবাইনি? পুকুরের যাই আগে দম করিয়া লাভ মারবানি কোন মারবাইনি? তুমি একজনে মনে হয় যে একটা হাতি পুরা পুকুরে লাড়িয়া লাগছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে কো শরম লাগেনি? মুখ খুলো, দেখিলে তোমার মুখ খুলিয়া রাখো। ইউটিউবার নি চ্যানেলের নাম কিটা? SU মিডিয়া নি? আচ্ছা দিলাইছি ভাই জাল খালিয়া মুখ আবার মানছে দেখছো নি? অসুবিধা হননি বাসা শেষও আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, প্রথম দিন যেভাবে গোসল করছ, প্রথম দিন সুন্নত শিখে গোসল করো নাই, কারণ ওই দিন শরীয়ত জানতা না। ওই দিন কি জানতা না? আল্লাহর ওলির দরবারে আইসা শরীয়ত জানছ। তো তোমরা তো আল্লাহর ওলির দরবারে আও খানির লাগি, শরীয়ত শিকার লাগি আও না। ও আজও আইয়া ও মাঠে দোকানও মেলার যাই গিয়া ঘুরো, ওখানে আইয়া কোনটা শিকার নিয়ত নাই। তোমরা যদি শিখো তাহলে তুমি ও বাচ্চার মতো কালো চেহারা দল হইব। সুবহানাল্লাহ নাই? ও বাবা ওই সময় জানতানি গোসল খিলা করে? না ভাই সাহেব জানতাম না। জানতা না তখন দিয়ে গোসল করো ও পুকুরো। ও 7 বছর ওই পুকুরে তার গোসল করা আসলো নিষেধ। ওই যে তুমি তো প্রথম দিন আইয়া গোসল পুকুরে গোসল করাছো, তোমার চেহারা কালো হয়েছে, ওখন করলে তোর চেহারা কালা না, তোর হাত ফসবো ফাও ফসবো, ওখানে আর করিস না বে। আচ্ছা ঠিক আছে গোসল করলাম না, তখন কিতা করতাম হুজুর? বলে এখন যাইয়া শরীয়তের সিস্টেমও গোসল কর, গোসলের ফরজ জানুস নিবে? হয় জানি, সুন্নাত হয় জানি হুজুর। কথা এখন গোসল করি না, বাচ্চা কাছে গোসল করার লাগে। গোসল করতো গিয়া সুন্নত ফরজ সপ্তাহ আদায় করিয়া দিছুন বিসমিল্লাহ কই একটা ডুব দেওয়ার বাদে সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান মহিলা কই তো আমার ফুয়া ভাইছি মহিলা কই তো আমার ফুয়া পাইছি। হুজুর আপনি চাইলে সব সম্ভব। মহিলারে হুজুর বলে, মাগো মা এ সন্তানরে শরীয়ত শিখাইছি, তরিকত শিখাইছি, হাকিকত শিখাইছি, মারেফত শিখাইছি। এটা শুধু খানকা হইতো না, একটা মাদ্রাসা হইতো ভাই সাহেব। শুধু খানকানি, এটার মধ্যে এলমে তরিকত শিখানোর একটা স্কুল হইছে। কথা বলেন, এলমে তরিকত শিকার একটা স্কুল হইছে বাজান রে আমার। এজন্য এখানে মাসে মাসে আইবা, এখানে ওয়াজ মাহফিল হইব, দোয়া হইব, তোমরা সবার লাগি সিন্নি হইব, মা বাবার লাগি দোয়া হইব। অনেকে তো আসো মা বাপরে কোনটা খাওয়াইতে পারো না, মা বাবা কবরে। আম্মা আব্বা বাইচা থাকলে তুমি তোমার মা বাপরে মাসে কি 1000 টাকার খানা খাওয়াইতা না? আম্মা আব্বারে কি মাসে 1000 টাকা হাত খরচ দিতা না? 12 মাসে তোমার মা বাবার পেছনে 12,000 টাকা লাগতো। 12,000 টাকা চাইছি না, মাত্র 5 বস্তা 10 বস্তা সিমেন্টের টাকা চাইছি। আসুনি কেউ বলে হুজুর এই দরবারের খানকার লাগে আমি 5টা বস্তা সিমেন্ট দিলাইমো, আমি 10টা বস্তা সিমেন্ট দিলাম। 1 নাম্বার কে বলবেন? 1 নাম্বার আপনি পারলে এখন দিবেন, এখন না পারলে 2 মাস পরে, 2 মাস পরে না পারলে 1 বছর পরে দিবেন। হুজুরে বাকি এই না কাজ সারব। কে দিবে? 5 বস্তা 10 বস্তা নাম বলো। কি আজমল ভাই বাড়ি কই? সালাম আলাইকুম। রাশেদ ভাই খেয়ে গো আপনি
সালাম খেয়ে সৌদি আরব মদিনাতুন কইরা তুমি বাদে কল দিও আমি ওয়াজও আছি বুঝছো নি পাইছি আমি ওয়াজও কম আরে ভাই সাহেব তুই আমার ভিডিও কল দিলা তুই আমার ভিডিও কল দে তুই দেখাই তোরে বেটা দেখছো নি এখন কয়টা বাজে রাই তোর না না এখন কয়টা বাজে 1:41 না নি ও তাই আমার সৌদি আরব তুলে কল দিছে বাংলাদেশ টাইম এখন 2:11 বাজে ও দেখ তুই আমার যে কল দিছ রাইতো তোর বাক্কা যে একটা ও সা আমি কোনানো আছি দেখছো তুই ও আজ করলাম আছে দিয়ে চখন আইয়া তোর মাথা দিয়া ব্যাক কল বেটা সাইন কইছেন আসিনি আমার খুব ভালো শান্তি আল্লাহ নাই আমার শান্তি রাখি দে ভাই সাহেব রাখি দে ওখানে আর মাতিস না বাদে মাতনু হয় কালেকশন আজমল ভাইয়ের নাম লেখছো নি লেখছেন নি 2 নাম্বার 5 বস্তা সিমেন্ট 2 নাম্বার আমি কিন্তু বলছি মা বাবা থাকলে এক মাসে কি মা বাবার পেছনে 1000 টাকা খরচ হয় না ওই মা বাবা কবরে গেছে মা বাবার কবর আল্লাহ জান্নাতের খাবার দিব ওই খানকার জন্য আপনি দিলে কে দিবেন আর 5 বস্তা সিমেন্টের তো না রাই তাকবীর তোর নাম কিটা মাসুম আহমদর বাড়ি কোন না এখানে নয় মাসুম আহমদ ভাই সাহেব আমি বেশি দোয়া একবার মুনাজাত দোয়া করবো 3 নাম্বার আর 5 বস্তা সিমেন্টের দাম তুমি এখানে টাকা দিতা না তুমি ডাক্তারের কাছে দেখাইতে দেবে 1000 টাকা ভিজিট লাগবে 500 টাকা ভিজিট লাগবে 10টা 5টা পরীক্ষা লিখে দিবে ওই পরীক্ষাগুলো করানোর জন্য তোমার আরো 5-10 হাজার যাবে এর চাইতে ভালো আল্লাহর দরবারে নিয়ত করো আল্লাহ নিয়তের উসিলা মনের আশা পূরণ করবে 3 নাম্বার আর 5 বস্তা সিমেন্ট দিবে 3 নাম্বার বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আরে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারে পরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার কইলাও ভাইস বলে হুজুর আমার আম্মার লাগি দোয়া করবা আমার আব্বার লাগি দোয়া করবা কে দিবে 5 বস্তা সিমেন্ট কত 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা হয়তো 5 বস্তার দাম 1000 টাকা দিও তুমি আজকে দেওয়া লাগতো না 1 মাস পর 2 মাস পর 5 মাস পর 1 বছর পরে দিও আসুননি কেউ ভাই সাহেব শেষ দোয়া করতাম আপনি নি আকিকুর রহমান ভাই উনি দিবে 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আকিকুর রহমান ভাইয়ের মনের আশা পূরণ করো 4 নাম্বার আর 5 বস্তা সিমেন্ট আসুননি আর কেউ আর আসুননি কেউ 5 বস্তা সিমেন্ট ভাই সাহেব কইলাও নজির ভাই এটা অতা তো দিছ আগে মাহফিলর লাগি তখন খানকার লাগি তরিকতের দরবার হইব 5টা বস্তা মারহাবা নাম কি দেব নাজিমউদ্দিন ভাই আগে দিছেন 2000 এখন এখানকার লাগি দিছেন আরো 5 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও 5 বস্তা দেওয়া লাগতো না সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসা আমার অন্তরে আছে না নাই কার কার আছে হাত তুলে দেখাইলে ভাই আল্লাহ যেন সবাইরে কবুল করে ধরে কইলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ আছে 12টা এই 12টা হরফের মোহাব্বতে 12 জন আশিকি রাসূল হুজুর আমি 2 বস্তা করিয়া সিমেন্ট দিলাইমু হুজুর আমার আম্মার জন্য দোয়া করতা আমার আব্বার জন্য দোয়া করতা আমি দিলাইমু 2 বস্তা সিমেন্ট 1 নাম্বার কোন মায়ের সন্তান আব্বার সন্তান 2 বস্তা দিতে পাইছে নাম কিটা জাবির হোসেনের মিডিয়ার নাম কও হ্যাঁ ইমানি কণ্ঠ জাবির হুসাইনের মিডিয়া জাবির হুসাইন ইমানি কণ্ঠের ভাই উনি দান করে দিলেন 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল নাম্বার দিলাই বেটা তোরে পাইতো না তোমারে আল্লাহ কবুল করো 2 নাম্বার কে দিব 2 বস্তা সিমেন্ট 2 নাম্বার কে নাম কি দেব আব্দুল খালিক উনি দিবে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল খালিক সাহেবের মনের আশা পূরণ করো বংশের খবর আজাব মাফ করো এরপরে কে দিব 3 নাম্বার কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মোহাব্বতে 12 জন এটা আমরা সবাই ভালোবাসি মাত্র 2 বস্তা সিমেন্টের দাম 1 বছর পরে দিও 6 মাস পরে দিও 5 মাস পরে দিও 3 নাম্বার কে দিবে 3 নাম্বার নাম কি সমীর উদ্দিন সাহেব উনি দিবে 2 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সমীর উদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো বংশের খবর আজাব মাফ করো
বালু মারহাবা ভাই সাহেবের নাম কি আহাদ হোসেন উনি দিব বালু এক্সিএম সেমি না এক্সিএম কতটুকু এক টাক নাকি ম্যাজিকটা ওই বড়গুলা আচ্ছা 1000 টাকার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার আহাত ভাই এক্সিএম দিব বালি আল্লাহ তুমি তার মনের নেক নেক আশাগুলা পূরণ করো এরপরে কে দিব 4 নাম্বার 2 বস্তা সিমেন্ট আমি এখনো কই 2 মাস পরে 5 মাস পরে 1 বছর পরে দিলাই 2 বস্তা সিমেন্টের দাম 4 নাম্বার নাই গো পয়সা নাইনি এর আগে আর কয়জনে কালেকশন করছে নজরুল ইসলাম সাহেব করছে আর কেউ করছে সৈয়দ সাহেব অল্প করছে ও বুঝছি আমারে পুরান কাঁচানি দিছে তুমি আল্লাহ আল্লাহ আচ্ছা কবুল করতো আল্লাহ আমিন কবুল তাহলে কালিমা তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ তো হরফ কইছি কয়টা 12টা মুহাম্মদ রাসূলুল্লাহ তো 12টা 2টাও হাত না বলুন আমি 1 বস্তা দিয়ে শরীক থাকতাম 1 বস্তা 1 বস্তা সিমেন্ট দিবা এখানকার লাগি মুরব্বির নাম কোন শওকত আলী উনি দিব 1 বস্তা আল্লাহ কবুল করো 2 নম্বর নাম কি রাজু আহমেদ দিব 1 বস্তা আল্লাহ কবুল করো 3 নাম্বার রাজু আহমেদের পরে 1 বস্তা নাম কি শাহিদ আহমদ ভাই 1 বস্তা আল্লাহ কবুল করো মঞ্জুর করো শাহিদ আহমদের মনে আসা বড় নাম কি শামীম আক্তার আল্লাহ যেন কবুল করে মিডিয়ার নাম কি দেব নামও শামীম আক্তার তার মিডিয়া তোমরা সবাই সাবস্ক্রাইব করবা শামীম আক্তার ইসলামী মিডিয়া আল্লাহ যেন কবুল করে ধরে বলো আমিন এরপরে কে দিতায় 4 নাম্বার গেল 5 নাম্বার 1 বস্তা সিমেন্ট খানকার লাগে 1 বস্তা সিমেন্ট আর আসুন ভাই সাহেব কেউ 5 বস্তা কয় বস্তা 1 বস্তা এবি শাহজাহান মজুম ইয়া আল্লাহ তোমার নাম হলো 1 বস্তা যায় না গো এবি শাহজাহান মজুমদার নামর 3টা আছে এবি শাহজাহান মজুমদার আচ্ছা 2 বস্তা লিখিল এবি শাহজাহান মজুমদার এরপর দেখো আর আসুননি কেউ ওইসব কয়টা বস্তা 6টা নি ইকবাল মিডিয়ার নাম কও AH ইসলামিক মিডিয়া ইকবাল ভাই ইসলামের প্রচারে ওয়াজ মাহফিল ভিডিও করে উনি দিব আর 1 বস্তা সিমেন্ট মারহাবা আর আসুননি কেউ কই আর আসুননি কেউ 1 বস্তা করে সিমেন্ট দিতে সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হরফ লাগে 19টা কয়টা 19 হরফের মহব্বতে নগদ হয় 100 নয় 200 টাকা করে নগদ দিবা নগদ কে দিবা দেখি দেখাও তো বলে হুজুর এই বিসমিল্লাহর 19 হরফের মহব্বতে আমি নগদ 100 টাকা দিব দাও বাদে পরে 100 করে 19 জন দে 2 জন হয়েছে আর নাইনি 100 টাকা তোমার লগে না আমার দিল হচ্ছে ঠিক আছে এর বাদে আর আসেনি 100 করিয়া আল্লাহ 100 নাইনি দেখো দাও দিলাও আচ্ছা 100 সবাই হাতে লইন আপনারা কোন চাইন আমরা কার বান্দা গেল মাথা না আচ্ছা দিও পরে দিও রাখো তোমরা কাছেও রাখো আমরা কার বান্দা আল্লাহ কয় গো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কয়জন হাত তোলো সবাই হাত তোলো আল্লাহ কয়জন ওই যে 5 আঙ্গুল না একটা আঙ্গুল একটা আল্লাহ কয়জন কালিমা তৈয়বা আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে না নাই আল্লাহ এবং নবী মিলা নাম হইলো কয়টা 2 আঙ্গুল তোলো সবাই 2 আঙ্গুল তোলো এই 2টা আঙ্গুল বিসমিল্লাহ করে পকেটে ঢুকাও যে যা পারো 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা করে 150 করে কিছু কিছু নগদ দান করো নগদ দোয়া হবে দাও বাবা দাও আমাকে আর কোনো কিছু আবদার করবেন না কারণ আমি বড় মাহফিলে দাওয়াজ করি আমি সব শেষ আড়াইতো না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বেসে উঠো না লও না 10 টাকা বসে তুমি উঠো আরে উঠোস না উঠো মাশাআল্লাহ সুন্দর দাঁড়িয়ে রাখছো শূন্য লইতে দিতাস মাহফিলে দাওয়াজ করি হলো হইছে বস
8:30 এলাম দো, 8:30 এলাম দো। মাহমুদ করে মাহমুদ মোবাইলে 8:30 এলাম দো, মোবাইলে 8:30, 8:30 এলাম দো। এখান থেকে মতো বুঝাইতে কতক্ষণ লাগে? এখান থেকে মতো বুঝাইতে কতক্ষণ লাগে? বুঝতে পারছি। রাখো দোয়াই বলেছ না, আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে দিও খুইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান, আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবাইরে খুলিয়া, ওরে সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি মরা লাশের লাইগা, মসজিদের কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। নাম কি? এটা নাম কি? জনাব মিয়া শফিকুর রহমান সাহেব, উনি দান করবো 10 বস্তা সিমেন্ট, সাব্বির আহমদ দিব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল, আরো 2 বস্তা সাইনুল হক দিব আরো 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আসলেন নবী এই ধরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীকে তাজিমে সালাম দেয় আমরা সকলে, ইয়া নবী সালাম